আচ্ছা আপু, তাহলে আপনার আব্বুর এই অবস্থা কেমন করে হলো? আমার আব্বু কাম করতে লাগছিল কোথায়? ওই আসলে প্রিয় দর্শক, তার মেন্টালি সমস্যা, মানে পাগল। আর সব মিলে আসলে কাকা একজন অসহায় মানুষ, পঙ্গু হয়ে গেছে আর কি, বাক শক্তি নাই পায় কাকা। এই যে দেখতেছি আপনাকে হাড় কি ভেঙে গেছিল একদম? আর একবার ভাঙিয়ে বাবু ধরা গেছিল। কাকা, মানে আমাকে একজন ফোন করে, তাই আমি আপনার কাছে আসলাম। আপনার মানে জীবন কষ্টের কথা শুনলাম। আমার তো জীবন কষ্ট, আমার তো জীবন কষ্ট। আগে কাজ কাম করে খাইতে সে কর্মটা করে খাই পাচ্ছি। কেন, আগে কি করছেন আপনি? আগে আমি মাটি কাটছি, ধান কাটা, কাজ কাম করি, সবই করেছি। এখানে দুটো পা পুমার তরুণ মনে করে আমার কর্ম করে খাই পাচ্ছি কিনে আমি যে যা তা চিনতে খাইতেছি। আশীর্বাদ গাড়ি পুষতে যাবো তো মাইকে বাধা দিয়ে মনে করো চলে এসে মাইকে লাগবে পাঠিয়ে। ও মানে মাইকো বাধা দেই? হ্যাঁ, মাইকে বাধা পাঁচশো বাধা দিয়ে মনে করো পুঙ্গর চিঠে নিয়ে গেছে। কতদিন আগে? এটা 1.5 বছর হয়ে গেল। প্রিয় দর্শক, কপাল দশে আজকে এই টাকার ভাগ্যটা খারাপ। মানে সে আগে কাজ করে খাইতো, দুটো পায়ে নষ্ট হয়ে গেছে। মানে পা দুটো নষ্ট হয়ে যাওয়ার পরে ভাই অন্য দরে হাত বাড়িয়ে খায়। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে একটা, ছেলে দুটো মেয়ে। একটা মেয়ে মনে করেন বিয়ে থা দিয়েছে, মেয়ে বর্তমানে আর বাড়িতে রয়েছে। মানে জামাই ঠিক খবরটা দিলে সে খাওয়ার আমার দিলে ঠিক পরবর্তী আমার কলে ঠিক। মানে কারণ কারণ তো বুঝতে পারলাম। কারণ ধরো বিয়ে দিচ্ছি আমি আসপাগলে রেখে মানে জামাই সে দিচ্ছে না। আপনার জামাই কি করে? জামাই ধরো আলাদা কাজ কাম করে, পাঁচ পেট দিয়ে খায়। তাহলে আপনার মেয়ে আপনার বাসায় মানে এটা কি কতদিন ধরে থাকে? আগের থেকে থাকে? আগের থেকে বিয়ে দেওয়ার থেকে থাকতেছে হুশি খাটো মানে বুবাটা বাড়ির বুদ্ধি জ্ঞান নয় নাই। মানে যে একজন কথা দিয়ে করে সে কথাটা পেটে দেখতে পারে হজম করে নেয়, মানে মুখটা বাস্ত হয়ে যায়। তার নাকি মেন্টালি সমস্যা, তাই তার মানে বাবার বাসাতে থাকে। আচ্ছা আপু, তাহলে আপনার আব্বুর এই অবস্থা কেমন করে হলো? আমার আব্বু কাম করতে লাগছিল কোথায়? ওই আসলে প্রিয় দর্শক, তার মেন্টালি সমস্যা, মানে পাগল। আর সব মিলে আসলে কাকা একজন অসহায় মানুষ, পঙ্গু হয়ে গেছে আর কি, বাক শক্তি নাই পায় কাকা। এই যে দেখতেছি আপনাকে হাড় কি ভেঙে গেছিল একদম? আর একবার ভাঙিয়ে বাবু ধরা গেছিল। আচ্ছা, অপারেশন করার টাকা দিছে কে? আমাকে দেশের লোক সাইড। আমাদের হাতে আসলে টাকা নাই, বুঝছেন? আসলে মানে কেউ কিছু পাঠায় নাই। 5টা তার বিটি, মানে আমাকে দেখবি না, বিটি করে খাওয়াবি না, চিকিৎসা সেবা দেওয়া পাঠেন। প্রিয় দর্শক, আসলে দেখুন মানুষ কত ভাবে দিন কাটায়, মানে কত খারাপ ভাবে, কত রকম ভাবে দিন কাটায় মানুষ। মানে এনার একটা ছেলে, তারই নাকি 5টাই মেয়ে। অবশ্য আপনারা বুঝতে পারেন যে আসলে একটা সংসারে যদি 5টা ছেলে মেয়ে থাকে তাদের কি অবস্থা হয়। তারপরে আপনার ছেলে কি কাজ করে বললেন? বাটা কাজ করে খায়। তারপরে ছেলে একজন ভাটা শ্রমিক। বেড়া ঘোড়া সব বানা বেটা, কিচ্ছু নাই। এই বেড়া দেখা দিলি চলে যাওয়ার ব্যবস্থাই দেখতে পেলাম। টিন শীঘ্র পানি পড়ে না? হ্যাঁ, পানি করে হেন খাওয়া যায় না পানি। ও দেখি, এদিক ধরেন তো, এদিক। এটা আবার কি? এটা পাগল খাহে। মানে আপনার মেয়ে এই রুমে থাকে? পাগল ও আচ্ছা। এই ঘর একবার গরও ভাঙা, পানি পারে গছ দিয়ে খাওয়ার মতন অবস্থাই নেই। এই কষ্ট। আসলে প্রিয় দর্শক, আন্টি কান্না করে ফেলাইছে। বাড়িওয়ালা তো ওষুধ পাতি খাওয়ার লাগে, আমি মহিলা মানুষ আর কি করব? আসলে খারাপ লাগে যখন আমরা একটা মানুষের স্টোরি শুনি, বাধ্য হয়ে আসি এই অসহায় মানুষগুলোর জন্য। তাহলে আপনাদের মতো হৃদয়বান মানুষ আছে বলেই এই আন্টির মতো এবং কাকার মতো অসহায় মানুষগুলো কি শান্তিতে বেঁচে থাকতে পারে। দর্শকের কাছে কিছু আশা করেন আপনি? হ্যাঁ, প্রচুর গীত দিলে করলাম না, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 থেকে ঠেল করলে পরে আমি আরামও পাবো আর সুস্থ ভাবে থাকতে পারবো। প্রিয় দর্শক, ইসমাইল কাকা বলছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার 10 জন যদি 10 ঘর থেকে 1টি টাকা করে তাকে দেন,
তাহলে 10টি টাকা হয়। সে টাকাটি হলে মানে ইসমাইল কাকা স্বাভাবিক ভাবে এবং সুস্থ ভাবে জীবনযাপন করতে পারবে। তো যাই হোক প্রিয় দর্শক, আর বেশি কিছু বলবো না, গবেষণা আপনাদের।